মহাসাগরের বুকে এক নীরব বিপ্লব শুরু হয়েছে। না এটা কোনো পারমাণবিক বোমা নয় কিংবা কোনো রণতরীর গর্জনও নয়, এটি একটি জাহাজ যা মানুষ নয়, নিয়ন্ত্রণ করবে ড্রোন। চীন আনুষ্ঠানিকভাবে বিশ্বের প্রথম সম্পূর্ণরূপে ক্যারিয়ার ড্রোন জাহাজ উদ্বোধন করেছে, যার নাম সিচুয়ান, একটি ভাসমান যুদ্ধ ঘাঁটি যা যুদ্ধের ধারণাকেই বদলে দিতে পারে। 2024 সালের 27 ডিসেম্বর সাংহাই বন্দরে চীনের নৌবাহিনী এই নতুন প্রজন্মের টাইপ 076 ক্লাসের অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট শিপ সিচুয়ানের সূচনা করে। এটি শুধুমাত্র একটি সাধারণ যুদ্ধ জাহাজ নয়, বরং এমন একটি প্ল্যাটফর্ম যা পুরোপুরি ড্রোন যুদ্ধের জন্য নির্মিত। এর দৈর্ঘ্য 853 ফুট এবং ওজন 40,000 টনের বেশি, যা মার্কিন যুক্তরাষ্ট্রের আমেরিকা ক্লাস যুদ্ধজাহাজকেও ছাড়িয়ে গেছে। এই জাহাজে রয়েছে 2টি কমান্ড আইল্যান্ড, উন্নত ক্যাটাপাল্ট লঞ্চিং সিস্টেম এবং অ্যারেস্টিং গিয়ার, যার সাহায্যে ড্রোনগুলোকে জাহাজ থেকে দ্রুত লঞ্চ এবং অবতরণ করানো যাবে। অর্থাৎ এই জাহাজ মানুষচালিত বিমানের ওপর নির্ভরশীল নয়, বরং সম্পূর্ণরূপে আনম্যান্ড সিস্টেম বা ড্রোনের ওপর নির্ভর করে। এদিক থেকে এটি আমেরিকার পরীক্ষামূলক প্রজেক্ট X-47B এর চেয়েও এক ধাপ এগিয়ে গেছে। বিশেষজ্ঞদের মতে চীনের এই পদক্ষেপ একটি সুপরিকল্পিত রণকৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দেয়, কারণ এই জাহাজের ড্রোন হিসেবে ব্যবহারের জন্য GJ-11 শার্পসোর্ডের মতো উন্নত প্রযুক্তির স্টিলথ ড্রোন ব্যবহারের সম্ভাবনা রয়েছে। এই ড্রোনে রয়েছে 2টি অভ্যন্তরীণ অস্ত্রধারক, যার মাধ্যমে প্রায় 4,400 পাউন্ডের বেশি অস্ত্র বহন করা যায়। চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অব চায়নার প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে একটি GJ-11 ড্রোনের সাথে 6টি বিভ্রান্তিকর ড্রোন লঞ্চ করছে, যা শত্রুপক্ষের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করতে পারে। শুধু তাই নয়, এই ড্রোনগুলোর মধ্যে ইলেকট্রনিক যুদ্ধের ক্ষমতাও থাকতে পারে। বিশ্লেষকরা বলছেন, ভবিষ্যতে এই ড্রোনগুলো চীনের J-15 বা J-35 স্টেলথ যুদ্ধ বিমানের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে পারে, যার মাধ্যমে একটি অত্যাধুনিক লয়াল উইংম্যান কনসেপ্ট বাস্তবায়ন সম্ভব হবে। এর ফলে যুদ্ধক্ষেত্র গঠন হবে এক নতুন যুগের স্ট্রাইক প্যাকেজ, যেখানে মানুষ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা একসাথে লড়বে। চীন এখন শুধু যুদ্ধজাহাজ নয়, যুদ্ধের নীতিমালাই বদলে দিচ্ছে। যেখানে যুক্তরাষ্ট্র বা রাশিয়া এখনও সীমিত পরিসরে ড্রোন ক্যারিয়ারের ধারণা নিয়ে কাজ করছে, সেখানে চীন সরাসরি বাস্তবায়নের পথে এগিয়ে গেছে।